জন সংসার দুঃখার্তা গীতা জ্ঞানম সমালভেত পিত্য়া গীতামিতম লোকে লব্ধা ভক্তিম সুখী ভবেত। এই দুঃখপূর্ণ সংসারে গীতামৃতই একমাত্র অমৃতের আধার। আজকের আলোচনা 31তম শ্লোক 31। সধর্মমপি চাবেক্ষ্য ন বিকম্পিতু মহর্ষি ধর্মাবধি যুদ্ধ শ্রেয়োন্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। সধর্মমপি চাবেক্ষ্য ন বিকম্পিতু মহর্ষি ধর্মাবধি যুদ্ধ শ্রেয়োন্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। অনুবাদ: ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গল করার কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। আত্মতত্ত্ববিদ্যা শেষ করেছেন ভগবান। এখন বর্ণাশ্রম ধর্মের বিচার অনুযায়ী তুমি ক্ষত্রিয়। তুমি যদি আত্মতত্ত্ববিদ্যা এত গভীর তত্ত্ব তোমার মাথায় না ঢোকে, কিন্তু অন্য দিক থেকে বলতে গেলে বর্ণাশ্রম ভিত্তিতে তুমি হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয় যিনি ক্ষত থেকে রক্ষা করেন, অর্থাৎ যুদ্ধ করো। আত্মতত্ত্ববিদ্যা দিয়ে ভগবান বুঝেছেন যুদ্ধ তোমাকে করতেই হবে। এখন দেহতত্ত্বের দিক থেকে তোমার দেহটা জন্মেছে ক্ষত্রিয় থেকে। ক্ষত্রিয় সূত্রে তোমাকে যুদ্ধ করতে হবে, কেন? এটা তোমার স্বধর্ম। বর্ণাশ্রম ধর্ম স্বধর্ম। প্রত্যেকে নিজের নিজের কর্তব্য বা স্বধর্ম পালন করলে মুক্তি নিশ্চিত। বাবার কর্তব্য, মায়ের কর্তব্য, ছেলে মেয়েদের কর্তব্য, আলাদা আলাদা ডিউটি, আলাদা আলাদা কর্তব্যকর্ম ভাগ করা আছে। তো এটা কোনো এক্সকিউজ নেই। তুমি স্বধর্ম অনুযায়ী তোমার উচিত হচ্ছে ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করা। প্রভুপাদ লিখেছেন স্বধর্ম দুই প্রকার, একটা হচ্ছে দেহের স্বধর্ম, একটা হচ্ছে আত্মার স্বধর্ম। আত্মার স্বধর্ম হলে আমার সেবা করা উচিত, আমার মতো চলা উচিত, সেদিক থেকে তোমাকে যুদ্ধ করতে হবে। আর দেহের স্বধর্ম অনুযায়ী তুমি ক্ষত্রিয়, তোমাকে যুদ্ধ করতে হবে। উভয় দিক থেকে তোমার যুদ্ধ করলে তোমারই মঙ্গল হবে।